দক্ষিণ ইয়েমেনের আকাশে আবারও গর্জে উঠল মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এটি ছিল সন্ত্রাসবিরোধী একটি অভিযান, কিন্তু এই হামলা এখন নতুন করে প্রশ্ন তুলছে মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ এবং তার পরিণতি নিয়ে। শুক্রবার বিকেলে চালানো এ হামলায় আল কায়েদার অন্তত ৫ সদস্য নিহত হয়েছে বলে স্থানীয় নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। আবিয়ান প্রদেশের খাবার আল মারাকসা অঞ্চলের পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়, যা দীর্ঘদিন ধরেই আল কায়েদার ঘাঁটি হিসেবে পরিচিত। স্থানীয় দুটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানায়, অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান অংশ নেয় এবং এতে অন্তত ৫ জন নিহত হয়। তবে নিহতদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মার্কিন সূত্র দাবি করেছে নিহতদের মধ্যে আল কায়েদার স্থানীয় এক নেতাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এডেন সীমান্তবর্তী অঞ্চলে সংগঠিত এ হামলার বিষয়ে স্থানীয় বাসিন্দারাও বিস্ফোরণের শব্দ ও আকাশে ড্রোনের উপস্থিতির কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে আল কায়েদার আরব উপদ্বীপ ভিত্তিক শাখাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী সংগঠনের একটি হিসেবে বিবেচনা করে আসছে। এর আগে বিভিন্ন সময় একই ধরনের বিমান হামলা চালিয়ে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে মার্কিন সামরিক বাহিনী। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য আসেনি, তবে এমন হামলা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে রাজনৈতিকভাবে অস্থিতিশীল ইয়েমেনে এ ধরনের অভিযান সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণকেও জটিল করে তুলছে। এখন দেখার বিষয় এই ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে কী প্রভাব পড়ে এবং আল কায়েদার প্রতিক্রিয়া কেমন হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।